গুড মর্নিং, আমি সঞ্চিতা পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্চিতা করণ। তো আমার নাম সঞ্চিতা করণ, তো আমার চ্যানেলের নামও সঞ্চিতা করণ। আর আজকে থেকে আমি আমার এই চ্যানেলে প্রত্যেক দিন ডেলি ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে। তো আজকে থেকে আমি আমার জার্নিটা স্টার্ট করছি। তো আমার বাড়ি প্রথমেই বললাম পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। তোমরা কারা কারা পূর্ব মেদিনীপুর নামটা শুনেছো আর কাঁথি নামটা শুনেছো অবশ্যই জানাবে, কারণ আমাদের পূর্ব মেদিনীপুর কিন্তু এখন অনেকটাই বিখ্যাত, কারণ আমাদের সিএম হচ্ছে পূর্ব মেদিনীপুরেরই। তো খুবই গর্বের আমাদের কাছে, কারণ আমাদের নিজেদের জেলা থেকে মানে একজন সিএম হয়েছে এই প্রথম। মানে আমাদের জ্ঞান পড়ার পর থেকে, তো মানে আমি যতদূর জানি এটাই ঠিক মনে হয়। তো এর আগে কে কী ছিল আমি জানি না। তো ভিডিওর শুরুতেই দেখতেই পাচ্ছ আমি কাজকর্ম সেরে নিচ্ছি, যেটা আমার প্রত্যেক দিনেরই কাজ থাকে। তো এটাই আমি আমার ডেলি রুটিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কারা কারা দেখতে মানে ভালোবাসবে বা দেখতে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। জানি প্রথম প্রথম একটু গন্ডগোল থাকতে পারে ভিডিওতে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এর আগে আমি ইউটিউবে ছাড়াও কিন্তু ফেসবুকে ভিডিও করি। তোমরা যারা যারা ইউটিউবে দেখছো তারা যদি আমাকে ফেসবুকে দেখতে চাও অবশ্যই সার্চ করে আমার পেজে দেখতে পারো। আমি প্রায় 1 বছরের বেশি ইউটিউবে ফেসবুকে ভিডিও করছি। ওখানে প্রায় আমার 63,000 ফলোয়ার্স রয়েছে। তো তোমরা চাইলে সার্চ করে দেখতে পারো। আর ইউটিউবে আমি আমার জার্নিটা শুরু করেছি অনেক দিন আগে, কিন্তু রেগুলার ভিডিও পোস্ট করতাম না। ভাবলাম রেগুলার ভিডিও পোস্ট করব আজ থেকে। তো যাই হয়ে যাক, আমি পার ডে একটা করে ইউটিউবে ভিডিও দেওয়ার চেষ্টা করব, যদি তোমরা ভালোবাসা দাও। তো কথা বলতে বলতে দেখো চলে এসেছি হচ্ছে বাগানে। দুটো কুমড়ো ফুল ফুটেছিল, তো সেটাই তুলে নিলাম, কিন্তু দেখলাম ফুলগুলোতে পুরো পিঁপড়া ভরে গেছে। তো তারপর হচ্ছে এখানে সকালে খাওয়ার জন্য রান্না বসিয়ে দিয়েছি। আর আমাদের এদিকে প্রচুর গরম পড়েছে। তোমাদের কোথায় কেমন গরম পড়েছে অবশ্যই জানিও। এর জন্য সকাল সকালই রান্নাটা করে নেওয়ার চেষ্টা করি। তো সকালে আজকে ভাত অলরেডি হয়ে গেছে, তারপর করব ঢ্যাঁড়স বাছা আর কুমড়ো আলুর তরকারি করব একটা পুঁই শাক দিয়ে। তো এটাই এখন সকালে খাওয়াবে, তারপর দুপুরে একটা মাছের তরকারি হবে। ব্যাস। এই গরমে রান্নার কাছ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। যারা রান্না করে এই গরমে তারাই জানে কি কষ্ট। হ্যাঁ, বাইরে যারা কাজ করে তাদেরও হয়তো কষ্ট হয়, তবে রান্নার কাজ করা বিশেষ করে এই গরমে কিন্তু কোনো কষ্টের থেকেই কম নয়। তো দেখতে দেখতে আমার ঢ্যাঁড়স ভাজাটাও হয়ে গেছে। আর এই ঢ্যাঁড়সটাকে কিন্তু আমরা ঘরোয়া ভাষায় ভেঁড়ু বলি। তোমরা কারা কারা কি বলো অবশ্যই জানিও। আর অনেকে ভেন্ডিও বলে। তো আমার ঘরোয়া ভাষা যদি ভিডিও দেখতে চাও সেটাও জানিও। তোমরা কে কীরকমটা দেখতে পছন্দ করবে আমাকে অবশ্যই জানিও। আমি সেরকমভাবেই চেষ্টা করব দেওয়ার ভিডিও। তো দেখো এখানে কুমড়ো আলু তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এখানে একটু মাছের মাথা বা চিংড়ি মাছ দিলে ভালো হতো, বাট বাড়িতে কিছুই ছিল না, কারণ একটু পরেই বাজার আসবে। তো আমি গরমে আর বসে থাকতে পারিনি, রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আজকে আমার এই ফার্স্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে।